প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি অধ্যায়ের 9.2 এর ধারাবাহিক ক্লাসে প্রথম পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা 9.2 এর যে সমস্ত অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করতে গেলে যে মৌলিক জ্ঞানগুলো লাগে বা তথ্যগুলো লাগে, সেগুলো আমরা সুন্দরভাবে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনে নিব ত্রিকোণমিতিক সূক্ষ্ম কোণের উপর ভিত্তি করে ত্রিকোণমিতিক অনুপাতের যে সমস্ত মানগুলো আমাদের প্রয়োজন, সেই মানগুলো আগে ভালো করে জেনে নেব, এবং এই মানগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে। এবং 9.2 এর প্রত্যেকটি ম্যাক্সিমাম অঙ্কে প্রায় সূক্ষ্মকোণের অনুপাতের উপর ভিত্তি করে যে সমস্ত মানগুলো লাগে, সেই সমস্ত মানের উপর ভিত্তি করে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হয়। তো প্রথমে আমরা 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতি 6টি অনুপাতের উপর যে মানগুলো আছে সেগুলো আমরা জেনে নিব। যেমন সাইন 0 ডিগ্রির মান আমরা জানি 0, সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হলো হাফ, সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, সাইন 90 ডিগ্রির মান আমরা জানি হলো 1। তো আমরা প্রাথমিক অবস্থায় সাইন অনুপাতকে যদি আমরা মানগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিতে পারি বা আয়ত্ত করে নিতে পারি, তাহলে এটার বিপরীত এবং উল্টো ক্রম এর উপর ভিত্তি করেই কসের মানগুলো আমরা নির্ণয় করতে পারবো। যেমন এটা শর্ট টেকনিক বলা চলে। যেমন cos 0 ডিগ্রির মান হবে আমাদের 1, cos 30 ডিগ্রির মান হবে √3/2। এটা কেমনে? এটার উল্টা দিক থেকে উঠতেছে, তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মান যা হবে এটা cos 0 ডিগ্রি মান তা হবে, সাইন 60 ডিগ্রি মান যা হবে এখানে cos 30 ডিগ্রি মান তা হবে। অনুরূপভাবে cos 60 ডিগ্রির মান হবে তাহলে হাফ, তারপরে cos 90 ডিগ্রির মান হবে তাহলে 0। এটা উল্টা দিক হবে। তো আরেকটা আমরা tan অনুপাতের মানটা যদি মুখস্থ করে নিতে পারি, যেমন tan 0 ডিগ্রির মান হলো 0, tan 30 ডিগ্রির মান হলো 1/√3, tan 45 ডিগ্রির মান হলো 1, tan 60 ডিগ্রির মান হলো √3, tan 90 ডিগ্রির মান হলো আমরা জানি অসংজ্ঞায়িত এটা। তো এই তিনটি অনুপাতের মান লেখার উদ্দেশ্য হলো আমরা এই তিনটি অনুপাত দ্বারা বাকি তিনটি যে অনুপাত আছে কট, সেক, কুসেক, এগুলো আমরা বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে বের করতে পারবো। যেমন আমরা জানি সাইনের বিপরীত হলো কুসেক, তাহলে সাইন 0 ডিগ্রি মান যদি 0 হয়, আমরা 0কে উল্টা দিলে 0 হবে, তাহলে কুসেক 0 ডিগ্রি মান হবে 0। তাহলে যেহেতু সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রি মান হবে 2। এইভাবে প্রত্যেকটা মান বিপরীত প্রসেসে যাবে। তাহলে অনুরূপভাবে আমরা জানি হলো কসের বিপরীত কি জানি আমরা? কসের বিপরীত আমরা জানি হলো সেক। তাহলে কস 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে সেক 0 ডিগ্রির মান 1ই হবে। তাহলে এরপরে হলো সেক 30 ডিগ্রির মান হবে 2/√3, মানে cos 30 ডিগ্রি মান হলো √3/2। যেহেতু cos-এর বিপরীত হলো sec, তাহলে sec 30 ডিগ্রি মান হবে 2/√3, মানে এটা উল্টা যাবে, হর লব হবে, লব হর হয়ে যাবে। এগুলা এরকম ভাবে প্রত্যেকটা অনুপাতিক মানই হবে। এরপরে হলো tan, tan এর বিপরীত আমরা জানি হলো cot। তাহলে tan যদি 0 ডিগ্রি মান 0 হয়, cot 0 ডিগ্রি মান 0 হবে। তাহলে tan 30 ডিগ্রি মান যদি 1/√3 হয়, তাহলে cot 30 ডিগ্রির মান হবে শুধু √3। এটা উল্টায় বিপরীত করে দিলে হবে 45 ডিগ্রি মান tan 1, তাহলে এই ক্ষেত্রে 1 কে বিপরীত করলে 1ই হবে, তাহলে cot 45 ডিগ্রির মানও হবে 1। তারপরে cot 60 ডিগ্রির মান হবে √3 এর বিপরীত হলো 1/√3। এইভাবে তো আমরা cos 45 ডিগ্রি মান লিখতে ভুলে গেছিলাম, সেটা হলো cos 45 ডিগ্রি আমরা জানি হলো 1/√3।
√2। cos 45 মান যদি √2 হয়, cos-এর বিপরীত sec, তাহলে sec 45 ডিগ্রি হবে শুধু √2। 1/√2 কে বিপরীত করলে শুধু √2 হবে। তো আমরা মূলত এখানে sin, cos, tan এই তিনটি অনুপাতের মান সুন্দরভাবে যদি আয়ত্ত করে নিতে পারি, তাহলে আমরা বাকি তিনটি অনুপাতের মান অনায়াসে বের করতে পারবো, বা আমাদের মুখস্থ করে ধরে রাখতে অনেক সহজ হবে। 9.2 এর আরেকটি বিষয় হলো, দুটি সূক্ষ্মকোণের পরিমাপের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের একটি অপরটির পূরক কোণ। আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলি জেনে নিব। যেমন sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে cos থিটা হয়ে যাবে, sin cos হয়ে যাবে। তাহলে আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে, তাহলে এটা কি cos থিটা হবে। sec 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটা cosec হয়ে যাবে। এগুলো হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। মূলত এই ফর্মুলাটা আমরা আরেকটা যদি উচ্চতর গণিতের ভাষায় যদি আমরা বলি, একটা ফর্মুলা আছে, সেটা হলো n গুণন π/2, অথবা পায়ের মান হলো π/2 এর মান মানে আমাদের 90 ডিগ্রি, তাহলে n গুণন π/2 প্লাস মাইনাস থিটা। এখানে n এর মান যদি বিজোড় হয়, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কি দাঁড়াবে? সাইন হবে cos, tan হবে cot, sec হবে cosec। তো স্বাভাবিকভাবে 90 এর সাথে যেহেতু 1 গুণন অবস্থায় আছে মনে মনে, তাহলে এগুলো সব পরিবর্তন হবে। সাইন হবে cos, tan হবে cot, sec হবে cosec। এই হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা যদি সাপোজ একটা ডাক লিখি, ডাকটা হলো আমাদের sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3, এরকম যদি ফর্মুলায় থাকে, তাহলে আমরা মূলত এটা sec না, আমাদের sec এখন হবে cosec। তাহলে cosec এখন থিটা সমান 5/3। এই হইল পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা 9.2 এর অনেক ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয়।